এমনিতে মাহিন্দ্রা ট্র্যাক্টর লালে লাল, এর উপরে কালার করে আরও করছে লাল। এই গাড়িটা অনেকদিন আগে দেখতে আসছিলাম, এইখানেই ছিল, ওই যে এই জায়গাটাই ছিল। এই গাড়ির মধ্যে ফিরে আবার ইন্দুরে বাচ্চা দিয়েছিল, সেই গাড়িটাই আবারও আসছি। আর এই গাড়ি দিয়ে এখন চাষ করে আর কি, এই ট্র্যাক্টর দিয়ে চাষ করে, এই যে রোটাভেটার লাগাইছে। তো আমাকে ফোন দিয়েছে কিছুক্ষণ আগে, দিয়ে বলতেছে ভাই গাড়িটা বিক্রি করবো, আমরা চাষ করতেছি, এই বর্ষায় আইসা দেখেন বা ভিডিও করেন। তো আইসা পাইলাম এই যে বাড়ির মধ্যে চাষ শেষ, আমার আসতে দেরি হয়ে গেছে। তো চাষ শেষ, এখন বিক্রি করবে। তো টায়ারের এটা কিন্তু মূলত 14/9/28 টায়ার লাগাইছে, যে 14/9/28। এটা হচ্ছে আপনার কি টায়ার, অ্যাপোলো টায়ার। আর এই যে গাড়ি কালার করছে, মানে গাড়িটার বয়স কম, এরপরেও কালার করছে ওনারা। নেম প্লেট আগে দেখাই, নেম প্লেট দেখলে বোঝা যাবে যে কত সালের গাড়ি। কই নাই, এমনভাবে নেম প্লেট দিয়েছে যে মাহিন্দ্রা ট্র্যাক্টরের অনেকগুলো ট্র্যাক্টরে আমি দেখছি যে নেম প্লেটটা আরও উন্নত করার দরকার। নেম প্লেটে একটু ঘষাঘষি করলে নাম্বার দেখা যায় না কত সালে তৈরি, বা চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার কিচ্ছু দেখা যায় না। এই হচ্ছে একটা প্রবলেম। তো আসলে নেম প্লেট কত সালের এটা অবশ্য দেখা দরকার। যখন গাড়িটা রিসেল বিক্রি করা লাগে বা এখন বিক্রি করা লাগে, এটা দেখলে আমাদের জন্য সুবিধা হয়, সবার জন্য সুবিধা হয়, যারা কিনবে তাদের জন্য সুবিধা হয়। এখন আগেকার কিছু মুরব্বী লোক আছে কী করে, গাড়ি হইলো মনে করেন যে 16-17 সালে, কয় যে না আমার গাড়ি 21 সালে, 22 সালে, 23 সালে, হ্যান ত্যান, মানে তাসুক বেসুক। তো আমরা মাঠ পর্যায়ে থাকি, আমরা জানি যে এইসব অনেক মুরব্বীরা এই কথাগুলো বলে। তো গাড়ি হইলো আমার 18 সালের গাড়ি বলে ভাই 22 সালে, বুঝছেন। নেম প্লেট থাকলে এটা বলার মতো কোনো চান্স নাই। আর ওই যে গাড়িটা হচ্ছে ওই ভাইয়ের ভাই আসতেছে আর কি, আমরা গাড়ির কত টাকা দাম চাই, দামটা জানবো আজকের এই ভিডিওতে। এদিকে আসেন। তো গাড়ি আর একটা আছে 72-50, কত টাকা দিব? কেন আঙ্গল যা আছে এই সেট, আর এর কালার করছেন তো হালকা গুতে দিল। এই যে এইটা কিন্তু মানে মডিফাই করা একটা ট্র্যাক্টর, দেখেন সামনটা সুন্দর করে মডিফাই করছে। এইটা হচ্ছে আপনার এই বাম্পারটা থাকে মাহিন্দ্রা 575D এর, আর সেই বাম্পার লাগাইছে 585D আর পাওয়ার প্লাস। হ্যাঁ ডিশগুলো ওই গাড়ির, হ্যাঁ লালে লাল, ডিশগুলোও লালে লাল। তবে গাড়ির কিছু কিছু ক্ষেত্রে গাড়ি মডিফাই করার দরকার, মডিফাই করলে গাড়ি অনেক উন্নত হয়। 20 ডিসেম্বর। এখন গাড়িটা স্টার্ট দিয়ে দেখাই আপনাদেরকে যে আসলে ব্রেক কন্ডিশন, ইঞ্জিন কন্ডিশন, হাইড্রোলিক কীরকম আছে। তো স্টার্ট দিয়ে না দেখলে তো বুঝতে পারবো না। ভালো করে ক্যামেরা ধরেন। বিসমিল্লাহ, মেলাদিন ধরে ট্র্যাক্টর চালাই না, আজকে চাষের গাড়িতে উঠলাম। ঠিক আছে, এদিকে আগে আসেন। গুডলিটা আলাদা তো, ওই গিয়ার লিভারের যে গুডলিটা আছে ওই গুডলি নষ্ট হয়ে ভাঙে গেছে তো, সেটাই তো দেখতেছি। ওটা আলাদা গাড়ি, আলাদা আলাদা গাড়ি লাগা আছে। ইঞ্জিন কন্ডিশন, হাইড্রোলিক, ব্রেক, ওগুলো তো খুলি এখন, খালি ব্রেক খালি খুলছি, ব্রেক, ক্লাচ আর পাম্প আর গিয়ারও চেঞ্জ করছি। এখন যা আছে আছে এই অবস্থায়। নাঙ্গল তো দিবেন না? নাঙ্গল দিবেন এখন? কত দেবো? নাঙ্গল সহ হলো 4,30,000। আর নাঙ্গল ছাড়া? নাঙ্গল ছাড়া হয়তো 3,90,000। বেশি হয়ে গেল তো, মেলা বেশি। 3,80,000 দেন ইঞ্জিন। হ্যাঁ 3,80,000। 3,80,000 বেশি হয়ে যায় না? নাঙ্গল সহ 4,20,000। সমান সমান করো।
সমান সমান দেওয়া যাবে যা আছে এভারেজ। হ্যাঁ, আসি দেখুক আগে তারপর। আর গাড়ির এমনিতে সব কিছুই ভালো আছে, ইঞ্জিন গিয়ার বক্স হাইড্রোলিক এসব ভালো আছে। আমি চালা দেখলাম, স্টার্ট দিলেই বোঝা যায়। তো আজকের ভিডিও এখানেই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।